মাওলানা মওদুদী সাহেবের বই পড়বেন আপনারা, ইনি বই পরিবর্তন হইতে হইতে যা হয়েছে, তারপরেও এতটুকুই কথা স্পষ্ট হয়ে যায় যে ইনি সাহাবীদেরকে সবাইকে কি করেন না, ভালোবাসেন না, বরং এক একজন সাহাবীকে ধরে 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 তারপরে সমালোচনা করেছেন। এই সমালোচনা করার কারণে উলামায়ে আহলে হক তাকে বাতিল বলে ঘোষণা দিয়েছে। সুতরাং ইমাম যেহেতু বাতিল, মুক্তাদিও কি বাতিল। এই জন্য জামাতে ইসলামের এই সমস্ত কার্যক্রম, রাজনৈতিক অবস্থা যদিও ভালো থাকে, কিন্তু আকাইদি অবস্থা খুবই খারাপ। এই খারাপ হওয়ার কারণে ইমাম মালিক থেকে শুরু করে আরও অনেকেই ইনিদের এই সাহাবীদেরকে যারা গালি দেয় তাদেরকে খারাপ কাতারের মধ্যে নিয়ে গেছে। মাওলানা মওদুদী সাহেব পান থেকে এই যে শিয়াদের কিতাব থেকে, ইনের হাওয়ালা বেশিরভাগ কিসের কিতাব? শিয়া। এবং তিনার জীবনে তিনি দীর্ঘ সময় শিয়াদের সাথে চলেছেন, দীর্ঘ সময়, যারই কারণে তার আকীদা বিশ্বাসের মধ্যে এই বিষ তার ভিতরে ঢুকে পড়েছে। এর খণ্ডন লিখেছে, এই যে আকীদা বিশ্বাসের কিতাব লিখেছে খেলাফত মুলুকিয়ত, এই কিতাব এবং তার ভিন্ন ভ্রান্ত আকীদা সংক্রান্ত জবাবে লিখেছেন আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহু। কিতাবের নাম হলো, বাংলা যেটা হয়েছে আবু তাহের মেজবা সাহেব অনুবাদ করেছে, ইতিহাসের কাঠগড়ে হযরতে মুআবিয়া। পেয়েছেন কিনা? পড়েছেন কেউ? তো এইটা পড়লে অনেকটা আপনি অনুভব করতে পারবেন যে মাওলানা মওদুদী সাহেব কি পরিমাণ চুরি করেছে। যেই জায়গাটা লেখার দরকার ছিল ওই জায়গাটা না লিখে মাঝখানটা বাদ দিয়া তার মতাদর্শ সাব্যস্ত করার জন্য সাহাবায়ে কেরামের মতো এরকম পবিত্র জীবনকে তারা কলঙ্কিত করেছে, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে মুহাজিরদের আলাদা প্রশংসা করেছেন, আনসারদের আলাদা প্রশংসা করেছেন, এরপরে আবার তাবিনের প্রশংসা করেছেন। তো এই রকম একটা জামাতে তো সাহাবা, পবিত্র জামাতকে এইভাবে নিন্দা করা, এটা কত বড় চরম অপরাধ। কোরআনের আয়াতের খেলাফ, ইজমায়ে উম্মতের খেলাফ, যে সাহাবায়ে কেরাম কুল্লুহুম মাগফুরুন, কুল্লুহুম সাহাবায়ে কেরাম সকলেই ক্ষমাপ্রাপ্ত। সুতরাং ক্ষমাপ্রাপ্ত লোককে আমার আপনার সমালোচনা করা আমাদের এই মুখে শোভা পায় না। কি পায় না? শোভা পায় না। আল্লাহ যেখানে তাদের ব্যাপারে এরকম সুপ্রশংসার কথা বলে দিয়েছেন, তাহলে আর আমি আর আপনি সেই ব্যাপারে এই সমস্ত কথা বলার কি নাই, কোনো অধিকার রাখি। এইটা হলো কোরআনের আলোকে আমি বললাম, কোরআনের আলোকে। এবার আমি আমাদের সামাজিক আলোকে বলছি। আমাদের যত উলুম ও মারিফাত রয়েছে, সমস্ত উলুম ও মারিফাতের সনদ সাহাবী ডিঙ্গে নবী পর্যন্ত যেতে পারে না। যেতে পারে? সুতরাং সাহাবী ডিঙ্গে নবী পর্যন্ত যদি যেতে না পারে, তাহলে সাহাবী হলো আমাদের উলুম আসার একটা মাধ্যম। যদি সাহাবীকে কলুষিত করে দেওয়া যায়, সাহাবীর ব্যাপারে কি সাহাবী অনাস্থা তৈরি করে দেওয়া যায়, তাহলে আমাদের উলুমের কোনো ভিত্তি আর বাকি থাকে না। ইনি এগুলা বুঝতে চান না, এই জন্য ইনি যেহেতু কোনো ওস্তাদের থেকে ইলম শিখেন নাই, এই জন্য ওস্তাদের শ্রদ্ধা তার অন্তরের মধ্যে পয়দা হয় না। ওস্তাদ ছাড়া যে মানুষ ভালো আলেম হইতে পারে না, সেটার এইটাও একটা প্রমাণ যে তার ইলমের মধ্যে জায়গায় জায়গায় কি ধরা পড়েছে, ভুল ধরা পড়েছে। কারণ মানুষের বুঝ এমনই একটা জিনিস, ধরে বুঝাই দিতে অনেক সময় অনেক কিছু। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। অবস্থার পরিপ্রেক্ষিতে একটা তর্জমা হয়, লফজের পরিপ্রেক্ষিতে আরেক তর্জমা হয়। লফজ এবং হালাত দুইটা মিলাইলে পরে তর্জমা সহি বের হয়। একজনকে বলতেছে খা খা খা, তো খা খা বেশি করে খা, তো এইটা তো যদি শব্দ লেখে কি লিখবে? খা খা বেশি করে খা। কিন্তু হালাতটা কি ছিল? খুশি না রাগে? জীবনে খাস নাই, খা, খাইলো, বেশি করে খাইলো। এই মফহুমটা, এই হালাতটা তৈরি করতে হলে যে সচক্ষে দেখেছে সে এইটার ভাব এবং অর্থ যেভাবে বুঝবে, আমার মতো 1400 বছর পরে আইসা এই ভাব এই মর্ম কিছুতেই বুঝতে পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং ভাব এটা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, এটা আমার মতো 1400 বছর পরে 14 লক্ষ 14 কোটি কিতাব পড়েও ওই ভাবটা বুঝার মতো ক্ষমতা হইতে পারে না। সুতরাং সাহাবায়ে কেরামকে যদি তুমি এইভাবে ঢালাও ভাবে তাকে অনাস্থা তৈরি করে দাও, তাহলে কোরআনের ভিত্তি থাকে না। কোরআনের ভিত্তির মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন কাতেবে কোরআন, কাতেবে ওহী, ওনাকে যদি তুমি সমালোচনা করে সমালোচনার ভিতরে ডুবাই দিতে পারো, তাহলে কোরআনের উপরে অনাস্থা তৈরি করতে পারো।
কোরআনের ব্যাপারে অনাস্থা তৈরি করে তুমি কোরআন কোরআন করে তফসির কফসির করে মরে গেলে এ তো কোরআনের তফসির না, কোরআনের মাইরা তারপরে কয় আমি তোমার অনেক ভালোবাসি। সুতরাং সাহাবায়ে কেরামকে কোনোভাবেই সমালোচনা করা যাবে না। যদি সমালোচনা করা হয় তার সম্পর্ক কার সাথে যায় মিলে? রাফিজি সম্প্রদায়ের সাথে, শিয়াদের সাথে যায় মিলে। এই দুটো সম্প্রদায় ইসলামকে ধ্বংস করার জন্য এই সম্প্রদায়গুলো তৈরি হয়েছিল। কাদের গোষ্ঠী থেকে? ইহুদি গোষ্ঠীর থেকে। ইহুদি গোষ্ঠী ইসলামের শুরু থেকে শত্রু, পরে না, শুরু থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর থেকে তাদের শত্রুতা শুরু হলো। রসুলকে মারার থেকে শুরু করে, তাবিজ করা থেকে শুরু করে, সমালোচনা শুরু থেকে সর্ব ধরনের সবকিছু করেছে কারা? রসুলকে তাবিজ করেছে। সূরা নাসের সবাব নুজুলে আসবে, আপনারা জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর হলুদ হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে সবকিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে স্বপ্নে দেখাইলেন, আর নবীদের স্বপ্ন ওহী হয়। এরপরে তদ অনুযায়ী করলেন যা কিছু করার, রসুল তার থেকে মুক্তি পাইলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, নিয়া দুর্গের ছায়া, কয় হুজুর এনে বসেন, ছায়া আছে। মতলব ছিল খারাপ, উপরে চাক্কি উঠাইছে, রসুলের মাথার মধ্যে ছেড়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসছেন। এমনিভাবে জিবরাইল এসে বলেন, রাসূলুল্লাহ আপনি ওঠেন, জলদি ওঠেন, এখান থেকে জলদি ওঠেন। আবু বকরকে বলেন, চলো চলো চলো। ইয়া রাসূলুল্লাহ কেন যাবো? এত সুন্দর করে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আজকে কথা শুনবো। কয় না, চলো জলদি চলো, এখানে বসা যাবে না। কিছুক্ষণ পরে ওই আয়াত আসবে, সামনে আসবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উপরে উপর থেকে পাথর ছেড়ে দিয়ে রসুলের মাথা যেন পড়ে। তাহলে আদরটা কি আদরের জন্য ছিল না মারার জন্য? এই ধরনের চক্রান্ত শুরু থেকে শেষ পর্যন্ত। সর্বশেষে পারে না ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, পারে না ওসমানের জামানায়। এরপরে দেখেছে ইসলামের শত্রুতা আর সরাসরি করে পারা যাবে না, তখন একটা ভাব দইরা, সুবিগিরি দইরা একটা জামাত তৈরি করলো মদিনার মধ্যে, যারা মুসলমানদের সমালোচনা, শাসকদের সমালোচনা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল পর্যন্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত তারা পৌঁছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করার পায়তারা তারা করলো। এই সম্প্রদায়ের নাম হলো রাফিজি সম্প্রদায়। এইভাবে আস্তে আস্তে সাবাইদের এই গোত্র আস্তে আস্তে ছড়ায় পড়তে পড়তে এর থেকে আরেকটা শাখা পয়দা হলো শিয়াই সম্প্রদায়। এই দুইটা সম্প্রদায় সমানভাবে সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শোনার সাথে বলে লানাতুল্লাহি আলাইহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলে লানাতুল্লাহি আলাইহি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলে লানাতুল্লাহি আলাইহি। শুধু তাই না, হজে আসছে কয়েক বছর আগে, উমরার মধ্যে আসছে। ওই সময় আইসা ওরা দলবদ্ধ হয়ে আসছে। এর আগে একবার অনেক বছর আগে বাইতুল্লাহ শরীফকে দখল করার জন্য তারা অস্ত্রশস্ত্র নিয়ে আসছিল, বড় আজীব কৌশলে। পুরো অস্ত্রশস্ত্র নিয়ে বাইতুল্লাহ শরীফ দখল করে ফেলবে, এরকম চারিদিক দা। এটার ভিতরে তো অস্ত্র নিয়ে যায় না কেউ, সবাই তো ইবাদতবন্দি করতে যায়। এরা আজীব কৌশলে সেখানে অস্ত্র নিয়ে ঢুকেছে। মৃতদেহ লাশ বানায়া, লাশের ভিতরে অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় সেটিং করে একসাথে ফায়ার করে সমস্ত পুলিশ টুলিশ বাইর করে আতঙ্ক সৃষ্টি করে সেটাকে কিছুক্ষণের জন্য দখল করেছে। পরে সরকার আবার মুহূর্তের মধ্যে তাদেরকে গ্রেফতার করেছে, ধরেছে, কঠিন শাস্তি দিয়েছে। পরে তাদেরকে মক্কায় আসা নিষেধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছিল। এরপরে অনেক বছর পরে এখন আবার ছুটছে। ছুটার পরে এই কয়েক বছর আগে মদিনার মধ্যে অনরায় রসুলের কবর জিয়ারত করতে যায় সবাই। তো যাই পরে ওরা কি করেছে, ওখানে জুতা নিয়ে যাওয়া নিষেধ, জুতা দূরে রাখতে হয়। ওই চোরেরা জুতা পকেটে করে লেগেছে, নিয়ে রসুলের দরবারে যাইয়া ওখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক, ওমর, এই দুইজনের কবর এখানে লেখা আছে এর মধ্যে। তো আমরা সালাম দেওয়ার সময় রাসূলুল্লাহর উপরে সালাম দেই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম দেই, খলিফা আমুল মুমিনের উপরে সালাম পেশ করি। ওরা করে লানাতুল্লাহ আবু বকর, লানাতুল্লাহ আলা ওমর। শুনছেন? জুতা লয়ে গেছে, আর এই জুতা দিয়া ওমরের যে নাম লেখা আছে নিম প্লেটটা, ওটার মধ্যে জুতা দিয়া মারছে। এইটা আশেপাশে মুসলমান যারা খালেস মুমিনিন তারা ছিল, এরা সব টেনে ধরে লেছে, দইরা ইচ্ছা মতো কিলাইয়া মাটিতে শোয়া লেছে। পুলিশ আসার আগে আগেই এক দফা মেরে লেছে। ওরা অনেক বড় দল আসছিল, বড় দল আসলেও হেরাম শরীফের আশেপাশে যত দোকানদার আছে সব তো খাঁটি মুসলমান, মুহাজিরদের রক্তে তারা। তো এরা একদম আইসা আরো বালকেরা মুড়াইয়া একেবারে ছিটে দিচ্ছে। যাই হোক, কথার আলোচনার বিষয় এই, সাহাবায়ে কেরামদেরকে কি করা যাবে না,
সমালোচনা করা যাবে না। করলে মুমিন থাকে না মুমিন থেকে খারেজ হয়ে যায়? এই কথাটা আমার জামাত ইসলামের ভাইদেরকে বারবার বোঝানো হয়েছে যে ভাই মাওলানা মওদুদী সাহেবকে ছেড়ে দিলে কি হয়, তোমরা রাজনীতি করো, করো ইসলামিক রাজনীতি করো, মওদুদী মার্কা রাজনীতি বাদ দাও। সব ছাড়তে পারি কিন্তু এটা কি করতে পারবো না, ছাড়তে পারবো না। তাহলে আমরা বলতে পারি যে ইমাম বাতিল, তার তাই মুক্তাদিও কি বাতিল। কারণ সে যদি মুক্তাদি যদি বাতিল না হইতো তো বাতিল ইমামের পিছনে একটা করতে পারে না। সুতরাং সেই জন্য তাদেরকেও আমরা বাতিল বলতে বাধ্য হয়েছি। যদিও নামাজ পড়ে, যদিও রোজা করে, সাহাবাইরা যখন এসেছিল এরা কি নামাজ পড়ে নাই? এরা দিয়ে পাগড়ি লম্বা করে বানছে, জুব্বা আরো বড় করে লইছে, তসবি হাতের মধ্যে 2টার জায়গায় 4টা লইছে। তাই বলে কি মুমিন হয়ে যায়? কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি পাগড়ি কি ছোট করে বানছিল না বড় করে বানছিল? দাড়ি কমা ছিল না বেশি আছিল? তারপরেও সে কাফের কেন? যেহেতু আকীদা খারাপ। তারটা আকীদা একেবারে গলিজ, নাজাস সাথে গলিজে আইনে নাজাস, আর এদেরটা নাজাস। এটা আমি আমাদের কোরআনের আলোকে দেখাইলাম। সামাজিক আলোকে দেখুন, আমার বাবা যদি কোনো অপরাধ করেও থাকে, আমি যদি তার সুসন্তান হয়ে থাকি, তাহলে আমার বাপের অপরাধ আমি ছুপাইতেই চেষ্টা করব, গোপন করতে চেষ্টা করব। আর যদি আমার বাপের সাথে বিদ্বেষ থাকে, বাবার সাথে শত্রুতা থাকে, বাবার সাথে যদি আমার মনের মিল না থাকে, তাহলে আমি এই সমালোচনা সারাদিন আমার বাপের দোষ বয়ান করে আমি সমাজে বেরাবো। এরকম না বিষয়টা? সুতরাং যদি কেউ দয়াশীল মায়াশীল সন্তান হয়, তাহলে সেই তার বাপের সবসময় কি গাইব? সুনাম গাইব। আর যদি ছেলে যদি ভালো না হয়, ছেলে যদি দুষ্ট হয়, ছেলে যদি অযোগ্য হয়, এই বাপের সাথে তার দিলের মনের মিল থাকে, তাহলে সারাদিন এই পোলা বাপের দুর্নাম করে সমাজে বেড়াইব। তাহলে বোঝা গেল যারা সাহাবায়ে কেরামের দুর্নাম করে এরা সাহাবাদের সুসন্তান না কুসন্তান? সুতরাং কুসন্তান তখন সাহাবাদের কুসন্তানকে কখনো ইত্তেবা করা যেতে পারে না। সুতরাং তাদেরকে মুত্তাবা বানানো তার মানে ভ্রষ্টতাকে নিজের জীবনের মধ্যে জায়গা দেওয়া। এই জন্য আমরা ভাইদেরকে বারবার অত্যন্ত আদর ও মহাব্বতের সাথে বলি, তোমরা এই বাতিল আকীদাগুলা ছেড়ে দাও। যদি বাতিল আকীদা ছেড়ে দাও, তোমাদের কর্ম যদি ইসলামিক হয়, তাহলে ওলামারা তোমাদেরকে সমর্থন করবে, আর না হলে করবে না। প্রথম পর্যায়ে মাওলানা মওদুদী সাহেবকে ওলামায়ে কেরাম না বুঝে অনেক সমর্থন করেছেন, যারই মধ্যে আপনারা দেখবেন অনেক আমাদের ওলামাদের সমর্থন তার কিতাবের মধ্যে রয়েছে। অমুক মাহফিলে অমুকে আসছেন, আমাদের আকাবেরে দেওবন্দের মধ্যে অমুকে আসছেন, এরকম আছে। সেটা ছিল প্রথম যুগের কাহিনী। পরবর্তীতে যখন বিষয়টা ফাঁস হয়ে গেল, বিশেষ করে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এই বিষয় সম্পর্কে অনেক জোরদার ভূমিকা রাখলেন। আর মাদানী রহমতুল্লাহ আলাইহি সিয়াসি একজন বড় মানুষ ছিলেন, ইনি বিচক্ষণ মানুষ ছিলেন। পুরা হিন্দুস্তানের তিনি জামানত গ্রহণ করতেন। যখন আকসার ওলামা পাকিস্তানে চলে যায়, তখন থেকে যান তিনি এবং মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। ইনিরা এই সময়ের মধ্যে বিষয়টাকে হিন্দুস্তানের সমস্ত বিষয়কে দেখতেন জিম্মাদারির সাথে। তো তখন ইনি এই বিষয়টাকে অনেক জোরদারভাবে তুলে ধরেছেন। আমাদের তৎকালীন বাংলাদেশের সচেতন ওলামা মুজাহিদে আজম মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বিষয়টাকে শক্ত করে ধরলেন। এইভাবে আমাদেরকে বিষয়টাকে স্পষ্ট করেছেন। কিন্তু অত্যন্ত সূক্ষ্ম, তার ব্রেন অনেক ভালো ছিল, চিন্তা চেতনা অনেক ভালো ছিল, কলম খুব ধার ছিল। এই ধারালো কলমে তিনি তার মনের ভাবটা ইচ্ছামতো প্রকাশ করতে পারতেন। তাই এই লেখার মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে গেছেন। আপনি দেখবেন আপনাকে ছোট ছোট বই দিতে চেষ্টা করবে, আমাকেও সাধে, এখনও সাধে। বইটা একটু পড়ে দেখেন। আমি বিষ পান করার কি প্রয়োজন আছে? আমার কাছে মধু আছে, সেটা খাই আমি তৃপ্ত থাকি। আমার কাছে কোরআন আছে, কোরআনের চাইতে সেরা তো কোনো কিছু নাই। আমার কোরআনে যেটা কয় সেটাই মানবো, সর্বশেষ আমি মানবো হাদিস শরীফ, এরপরে মানবো সাহাবায়ে কেরাম। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেখানে আছি, আমার সাহাবীরা যেখানে আছে সেখানে তোমরা থাকবা। আমি যেখানে নাই তোমরা নাই, আমার সাহাবীরা যেখানে নাই সেখানে তোমরা নাই, কেউই নাই। আর এর নাম হলো মুমিনে কামেল। সুতরাং সাহাবী বাদ দিয়া, নবী বাদ দিয়া কখনো মুমিন হওয়া যায় না। এই জন্য সাহাবাদের সমালোচনা করাটা এটা কোনো মুমিনের আলামত হতে পারে না। রাফিজি শিয়া করলে করুক, তারা তো মুসলমানদের থেকে আকসারি খারেজ। তৃতীয় নম্বর, আমি যুক্তির আলোকে একটা কথা বলতে চাই। আপনারা কেউ কি স্বর্ণের মাপ দেখেছেন? স্বর্ণের মাপ দেখেছেন? আপনারা কি কই লাকড়ির মাপ দেখেছেন? লাকড়ির দোকানের পাল্লাটা দেখেছেন? কেমন? বিশাল বড়। এর মধ্যে দেখবেন বেলা কেজি 1 খান পর্যন্ত ফের হয়ে রয়েছে। পাল্লার ভিতরে 1 কেজি ফের বুঝেন? ব্যবধান। আবার বাটকেরা গুলা যে আছে, এগুলোর বড় বড় পাথর,
গায়ে কিচ্ছু লেখা নাই। মালিকে কয় এটা 10 কেজি, এটা 30 কেজি, এটা 40 কেজি, আপনি কয় কেজি নেবেন? বা আমি 20 কেজি নেবো। তো ওই যে 30 কেজি 20 কেজিটা উঠান, পাল্লার পাথরটা এটা 20 কেজি। এবারে এতেমাত করে 20 কেজিটা উঠাইয়া 20 কেজি উঠাইছে। উঠাইয়া লাকড়ির পিসের মধ্যে, লাকড়ির বাটির মধ্যে এই মিয়া 3 কেজি বেশি লয়ে লেছে, পাল্লা এমনি কারো লেছে। মালিককে কয় যান লয়ে যান, কিছু হইব না। বুঝে নাই কিছু? লয়ে যান, কিছু হইব না। কয় কেজি? কয় কেজি? 20 কেজি। কয় কেজি বেশি? মালিকে নারাজ না খুশি? কয় লয়ে যান, লয়ে গেলে কোনো কি নাই, সমস্যা নাই। বুঝে নাই কিছু? কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার স্বর্ণের দোকানে গেছেন, কোন দোকানে? স্বর্ণের দোকানে 200 গ্রাম 300 গ্রাম স্বর্ণ কিনবেন। পাল্লাটার মধ্যে কত গ্রামের ফের আছে? 100 পরিমাণও ফ্যান নাই। বাতাসের চোটে ফের হয়ে যায় কিনা, এই জন্য এটা এখন বর্তমানে গ্লাসটা বন্ধ করে রাখে। আবার বাস্তবেই খোলা থাকলে একরকম নম্বর আসে, বন্ধ থাকলে নম্বর কি হয়ে যায়, কমে যায়। তাহলে বোঝা গেল এই পাল্লার মধ্যে 100 পরিমাণ ফের রাখা যাবে না। মাপের সময় কয় না 3 গ্রাম কিছু সমস্যা নাই, ওদিকটা 3 কেজি হইতে পারলে এখানে 3 গ্রাম কি সমস্যা আছে, দেন না 3 গ্রাম বেশি দিয়া। কথা কয় না তো, দিবনি 3 গ্রাম বেশি। 3 গ্রাম তো দিব দূরের কথা, আধা গ্রামও দিবে না, সুতা পরিমাণও বেশি দেয় না। কয় আপনার নম্বরে নম্বর মিলালেন, ডিজিটাল পাল্লা। কি পাল্লা? আমরা ছোটকালে ডিজিটাল পাল্লা আসার আগে স্বর্ণকারের দোকানে যায় বসলে স্বর্ণ মাপতো এইভাবে। স্বর্ণের পাল্লা প্রথম এরকম ধরে রাখতো, ফ্যান বন্ধ করে দিত। কারণ ফ্যান বন্ধ না করলে বাতাস আপ ডাউন করে, কোনটা কোন দিকে বেশি কম হয়ে যায় তার কোনো ঠিক নাই, এই জন্য ফ্যান বন্ধ। যদি বাইরে বাতাস বেশি থাকে তাহলে শাটার লাগাই দিত, শাটার লাগাই দিয়া এরপরে মাপতো। মাপার সময় পাল্লা এইভাবে ধরলে পরে হাত কাঁপে, এই জন্য হাত কাঁপলে মাপে অধিক সে 19-20 হয়, এই জন্য পাল্লা একটা কাঠের মধ্যে লাগাই দিত। এরপরে মাপার সময় মাপনেওয়ালা সামনে থাকলে এই নাকের বাতাস বেশি না এই নাকের বাতাস বেশি, কোন নাকের বাতাস কোনটার মধ্যে যায় পড়ে এটার কোনো ঠিক নাই, কে ঠকে যায়। এই জন্য স্বর্ণ দিয়া এইভাবে সরে যেত, যাতে করে 1 আনা পরিমাণও এদিক সেদিক না হয়। এটার নাম হলো স্বর্ণের মাপ। এটার মাপ কি? স্বর্ণের মাপে 100 পরিমাণ 19-20 হতে পারে না। আর লাকড়ির মাপে 3 কেজি কম বেশি হইলে কিছু আসে যায় না। সাহাবায়ে কেরাম হলো স্বর্ণের মাপ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম স্বর্ণের মাপ যেহেতু, সুতরাং এখানে 100 পরিমাণ 19-20 হতে পারবে না। আর মানুষের ইতিহাস এগুলো যেহেতু পেতিহাস মার্কা ইতিহাস, এতে 2 কেজি নাই 10 কেজি যদি এদিক সেদিক হয় তাতেও কিছু আসে যায় না। এখন যদি মনে করেন সরকারের ইতিহাস লেখে, তাহলে সরকারের ইতিহাস সরকারের পক্ষের লোকের মানুষেরা লিখতে লিখতে ভরে লেব। আর আরেকজনের যদি ইতিহাস লিখতে দেয় বিরুদ্ধে দলের, তাহলে তা সেও 1 দফতর পর্যন্ত লিখবে, পক্ষে না বিপক্ষে, এতে কিছু আসে যায় না, কারো মাথা ব্যথা নাই। যেহেতু এগুলো ইতিহাস, এগুলো পেতিহাসের পৃষ্ঠার মধ্যে লেখা হচ্ছে, সুতরাং এগুলা যেই কোনো ভাবে যেই কোনো কলমে লিখতে পারে। কিন্তু সাহাবায়ে কেরাম স্বর্ণের মাপের মানুষ, সোনালী যুগের মানুষ, যারা নবীর সোহবতে থেকে নিজেকে জীবনকে সোনালী বানিয়েছে, তাদেরকে লাকড়ির পাল্লা দিয়ে মাপা যায় না। সুতরাং কেউ যদি লাকড়ির পাল্লা দিয়ে মাপে, তাহলে তার ব্রেন এখনো ঠিক হয় নাই যে স্বর্ণ তো লাকড়ির পাল্লা দিয়ে মাপা যায় না, যায় না। কিন্তু যখনই মাপেছে তখন লাকড়ির পাল্লা দিয়া, তখন কি আর ঠিক থাকবে না? আগেই 3 কেজি ফের রয়ে গেছে, সে সমান করলে আর কতটুকু করবে? 3 কেজি তো আগেই ফের রয়ে গেছে। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে ইতিহাসের পাতা দিয়ে যাচাই করা যাবে না। সাহাবায়ে কেরামকে যাচাই করতে হলে কোরআনের পৃষ্ঠা দিয়ে যাচাই করতে হবে। কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো ফের আছে না? ফের নাই। হাদিসের মধ্যেও কোনো ফের নাই। যদি কোনো হাদিস জাল করে থাকে তাহলে রাফিজি শয়তানরা করেছে, শিয়াই শয়তানরা করেছে, মুসলমানরা করে নাই। সুতরাং রাবিদের মধ্যে অনেক রাবি আছে শিয়া, ওরা বিকৃত করে হাদিসকে জাল করে এরপরে সাহাবায়ে কেরামের দোষ বর্ণনা করেছে। সুতরাং ওই হাদিস আমাদের হাদিসের পৃষ্ঠার মধ্যে গ্রহণযোগ্য নয়। সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, ইনিরা আমাদের সত্য, ইনিদের ব্যাপারে আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সমস্ত কুল্লুহুম মাগফুরুন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছেন? ক্ষমা পেয়েছেন। সুতরাং আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তুমি কোন ইতিহাস বিদেশে ইতিহাস লিখতে, তাদের জীবনে কোন কোন জায়গার মধ্যে পদস্খলন ঘটেছে সেটা খুঁজে খুঁজে বের করতে, এরপরে বেয়াদবি করতে করতে উন্নতি লাভ করতে করতে সাহাবীদেরকে ডিঙ্গে নবীদের পর্যন্ত দোষ ধরা শুরু করেছে।
অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ব্যাপারে একমত, নবীগণ কুল্লুহুম মাসুমুনা, সকল নবীগণ গুনাহ থেকে নিষ্পাপ। সুতরাং বেয়াদব হতে হতে এমন পর্যায় পর্যন্ত যায় পৌঁছেছে যে বেয়াদবের কারণে নিজেকে ইবলিসের সাথে যায় মিলিয়ে দিয়েছে। বেয়াদবি করা, কবি সুন্দর করে বলেছেন, বেয়াদব মাহরুমে গাছ আজ লুৎফে রব, বেয়াদব সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া থেকে কি থাকে? মৌসুম থাকে। শয়তান যে মালউন হলো কিসের কারণে? ইবাদতের কমির কারণে না বেয়াদবির কারণে? সুতরাং আল্লাহ ও রাসূলের সাথে, সাহাবীর সাথে, মুসলিমিন জামাতের সাথে, সাহাবাদের জামাতের সাথে এই ধরনের বেয়াদবি করা, এটা বঞ্চিত হওয়ার ছাড়া আর কিছুই হতে পারে না। এই ছিল আমার সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের ব্যাপারে হোসনে আকীদাতের ইজহার। সুতরাং আমার প্রত্যেক সাহাবী ইনিরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফুর, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমরা ইমাম মনে করি, তাদেরকে আমাদের মুক্তাদা মনে করি। তাদের ব্যাপারে রাসূল বলেছেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এরা আমার সাহাবী, যাকে অনুসরণ করো তারে ধরেই তুমি তোমার জীবনে কি পেয়ে যাবে? মুক্তি পেয়ে যাবে। সুতরাং তারা আমাদের মুক্তাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সাহাবাদেরকে মহব্বত করো আমার মহব্বতের কারণে। আমার মহব্বতের কারণে প্রতি জুমার মধ্যেই তো এই অংশটা পড়া হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবীর সাথে বিদ্বেষ থাকলে সাহাবীর সাথে বিদ্বেষ করো, নবীর সাথে মহব্বত থাকলে সাহাবীকে কি করো? মহব্বত করো। এটা ঈমানের আলামত। সুতরাং কেউ যদি সাহাবীর ব্যাপারে বিদ্বেষ থাকে তাহলে ঈমানের আলামত হয় না মুনাফিকের আলামত হয়? এইসব স্পষ্ট আকীদার কারণে সাহাবায়ে কেরামের কোনো অংশের সাথে কি করা যাবে না? সমালোচনা করা যাবে না।